৩ মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অর্ধশত গ্রামের মানুষ। তলিয়ে গেছে মাছের ঘের ও সবজি ক্ষেত। এতে দুর্বিষহ জীবন পার করছেন এ অঞ্চলের কয়েক লাখ মানুষ। দেখে মনে হতে পারে দ্বীপ, কিন্তু জরাজীর্ণ এই কুঁড়েঘরেই থাকেন ৬০ ঊর্ধ্ব সবিতা, তার মেয়ে আর নাতি। সময় খাতি হয়, সময় না খেয়ে থাকতে হয়। ১,০০০টা ২ সাজ বানাতে হয়, ২ অক্ত বানাতে হয়। তার অসুখ বিসুখ হইরাম, মাথায় জ্বালা জ্বর, বহুত কষ্ট রে বাবা, আর কি কব তোমাকে। এমন দুর্বিষহ জীবন পার করছেন খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অর্ধশত গ্রামের লাখো মানুষ। প্রতি বছর বর্ষায় ফুঁসে ওঠে বিল ডাকাতিয়া, কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষার পরও পানিবন্দী দুর্বিষহ জীবন কাটাতে হয় বাসিন্দাদের। কোচল কোচল যে মাছটা কিছু করার মতো নেই, মানে আমাদের এইখানে যে মানুষ যে অবস্থা বাস করতেছে, এ বাস করা যায় না। সাপের জন্য ভয় করে, আমরা স্কুলে যেতে পারি না ঠিক করে। আমাদের এখানে ব্যায়াম চালায়, তাও ওই ডেলি বাড়ি আসতে হয়, বাড়ি এসে সার দিতে কোনো সার দেওয়া জায়গা না, ওই ডেলি সরিয়ে হয়, যে কয়েকটা আয় করা তো ওইতে চলিয়ে যায়। পানিতে রাস্তাঘাট ডুবে থাকায় এই এলাকার যাতায়াতের একমাত্র অবলম্বন নৌকা। প্রাকৃতিক যে খাল নদীগুলো আছে, সেই প্রাকৃতিক খাল নদীগুলোকে অবমুক্ত করে যদি জোয়ার ভাটা নিশ্চিত করা যায়, তাহলেই কেবলমাত্র এই বিল ডাকাতিয়ার এই যে জলাবদ্ধতা সংকট, এটি স্থায়ীভাবে সমাধান সম্ভব। প্রতি বছর এমন দুর্ভোগ হলেও জলাবদ্ধতা নিরসনে এখন নানা পরিকল্পনার কথা বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্টাডি সুপারিশের আলোকেই প্রকল্পটা প্রণয়ন করা হবে, যাতে এই বৃহত্তর বিল ডাকাতি এলাকার জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে পানি নিষ্কাশন করা গেলে বিল ডাকাতিয়ার ৩০,০০০ হেক্টর জমিতে চাষাবাদ সম্ভব। প্রকৃতি নয়, পরিকল্পনার ব্যর্থতাই ডুবিয়ে রেখেছে বিল ডাকাতিয়ার মানুষদের। রান্নাঘর, স্কুল, ঘের সবই পানির নিচে। মাসের পর মাস পানিবন্দী এই জীবন থেকে মুক্তি মিলবে কেবল সংশ্লিষ্টদের দায়িত্বশীলতায়। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।